আজকে আমি আপনাদের সাথে একটা বড় সাইজের মৃগেল মাছের রেসিপি শেয়ার করব। আর এরকম একটা রেসিপি যদি বাসায় বানিয়ে ফেলেন তাহলে কিন্তু 2-3টা তরকারি রান্না করার কোনো প্রয়োজন নেই। একটা তরকারি দিয়েই সবাই একদম চেটেপুটে ভাত খেয়ে নিবে। আমার বাসায় তো এই রান্নাটা করার পরে বাসার সবাই এত বেশি পছন্দ করেছে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। বাজারে পাঠিয়েছিলাম, বলেছিলাম বড় সাইজের একটা রুই মাছ না হলে কাতলা মাছ নিয়ে আসতে। তো দুইটার একটা মাছও পাইনি, পেয়েছে শুধু মৃগেল মাছ, তো সেটাই নিয়ে আসছে। সাথে আমার 2 ছেলের জন্য পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এখন আমি এই মাছগুলোকে একদম কেটে ধুয়ে রেডি করে নিব। তো আমাদের দেশের বাড়িতে এই মাছটাকে মৃগেল মাছ হিসাবে আমরা সবাই চিনি। তো আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এই তো আমি মাছ কুটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন আমি বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, আর যেই মাছটা রান্না করব সেটা আলাদা করে নিয়েছি। এই তো এখানে আমি মাছের পিসগুলো নিয়েছি, আর মাথা আর লেজের অংশ, পেটের অংশ আমি ফ্রিজে রেখে দিয়েছি অন্য সময় মুগ ডাল দিয়ে মুড়ি খন্ড করব বলে। তো এই তো এখন আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, একটুখানি তেল দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু চটকে রসটা দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আমি চলে আসলাম মশলা বাটার জন্য। আজকের সব মশলাগুলো আমি পাটায় বেটে নিব। এই তো এখানে আমি সব মশলাই নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখন এক এক করে বেটে নিব। প্রথমত আমি সরিষা বেটে নিচ্ছি, আর এই সরিষাটা আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। এটা একদম আমাদের জমির সরিষা। এই সরিষাটা একদমই পিওর, কোনো ময়লা নেই, কিছু নেই। আমাদের জমি থেকে যখন সরিষাগুলো উঠানো হয় তখন একদম ধুয়ে ফ্রেশ করে আমার জন্য রেখে দেয়। আমি যখনই বাড়িতে যাই নিয়ে আসি। আমার বাসায় সরিষা ইলিশটা সবাই পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যেই সরিষা ইলিশ করা হয়। সরিষাটা আমার বাসায় একটু বেশি প্রয়োজন হয়। তো এই তো কথা বলতে বলতে সরিষাটা বাটা হয়ে গেছে, এখন জিরাটা বেটে নিচ্ছি। মশলাগুলো যখন বাটছিলাম তখন ভাবছিলাম, একটা সময় দেখেছি চাচি জেঠিরা সব মশলাই পাটায় বেটে তরকারি রান্না করতো, আর সেই তরকারির স্বাদ অনেক বেশি হতো। তো এখন হয়তো আমরা গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করি, ওই জন্য ওই স্বাদটা আর খুঁজে পাই না। তো মাঝে মধ্যে যদি এইভাবে পাটায় বেটে মশলা তরকারি রান্না করেন অবশ্যই সেই স্বাদটা খুঁজে পাবেন। তারা তো তখন হলুদ মরিচ সবকিছুই পাটায় বেটে নিত, আর এখন সামান্য একটু মশলা সেটাও আমরা বাটতে চাই না। আসলে আমাদের জীবনটা কতটা যে শৌখিনতায় ভরে গেছে ভাবলেই অবাক লাগে, তাই না? আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমরা সবাই আবার সেই পুরানো দিনেই ফিরে যাচ্ছিলাম। আগে পাটায় বাটার মশলার যতটা কদর ছিল, এখনো আস্তে আস্তে পাটায় বাটার মশলার কদর বাড়ছে। এই তো কথা বলতে বলতে আমি সব মশলাগুলোই বেটে নিয়েছি, আর শুকনা মরিচটাও বেটে নিয়েছি। আজকে বলেছি না সব মশলা পাটায় বেটে নিব। আজকের মাছের রেসিপিটা আমার একদম মন দিয়ে আমি মাছটা রান্না করব, আর এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এই তো এখন আমি রান্না করতে চলে আসলাম। এই তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এই তেলে আমি মশলা ভাজবো, আর মাছ ভাজার তেলেই মাছ রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। এই জন্য আমি সব সময় মাছ ভাজার সময় তেলটা একটু বাড়িয়ে দিই। আর এখানে আমি তেলটা যখন গরম হয়ে গেছে তখন এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে পুরো কড়াইতে মাখিয়ে নিয়েছি। এইভাবে আপনারা যে কোনো কড়াইতে মাছ ভাজতে পারবেন, একটা মাছও লেগে আসবে না। এই যে দেখেন আমার মাছগুলো কত সুন্দর করে উল্টাতে পারছি, আর এক এক করে মাছগুলো সব ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই তেলটার ভিতরে আমি আরেকটু তেল দিয়েছিলাম, আর এখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি বাকি মশলাগুলো দিব। এই পর্যায়ে পেঁয়াজটা বেশিও ভাজা যাবে না। তো এই তো এখন এই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা, আর হচ্ছে সরিষা বাটা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যখন শুকনা মরিচ বেটে তরকারি রান্না করি তখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেই। আমার কাছে মনে হয় কষানোটা যদি কম হয় তাহলে মরিচের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য
আমি মরিচ বেটে যখন তরকারি রান্না করি তখন অনেক ভালোভাবে ভাজা ভাজা করে নিই। আর এই তো মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি 3টা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা কুচি করে কেন দিয়েছি, যাতে টমেটোটা একদম গলে যায় মশলাটার সাথে। এই মশলাটা যতক্ষণে ভাজা ভাজা করব ততক্ষণে টমেটোগুলো একদম গলে মশলার সাথে মিলে যাবে। তো এই তো মশলার সাথে একদম গলে মিলে গেছে। এখন এখানে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি উপর থেকে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি যখন করছিলাম তখন বাহিরে 40 ডিগ্রি তাপমাত্রা পড়ছিল, অনেক বেশি গরম লাগছিল। দুপুরবেলা আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে আসছে, তো আমাকে বলছিল তরমুজটা কেটে দাও আর তুমিও একটু খেয়ে ঠান্ডা হয়ে নাও। তো এই তো এখন ফ্যানের নিচে বসে তরমুজ কাটছিলাম আর ঘরের সবাই বসে তরমুজ খাচ্ছিলাম। তরমুজটা এত ভালো লেগেছে, একদম শরীর মন মাথা সবকিছুই ঠান্ডা হয়ে গেছে তরমুজটা খাওয়ার পরে। তো এই তো তরমুজ খাওয়া শেষ, চলে আসলাম রান্নাঘরে। আর এই দিক দিয়ে আমার মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে। এখন উপর থেকে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো মাঝখান থেকে 2 ফালি করে দিয়েছি। বাসায় আপনাদের যদি ধনিয়া পাতা থাকে তাহলে এই তরকারিতে অবশ্যই ধনিয়া পাতাটা দিতে হবে। আমার বাসায় যেহেতু আজকে ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি আর ধনিয়া পাতাটা দেইনি। এই পর্যায়ে তো আমি এখন মাছটা নামিয়ে নিচ্ছি, চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এখন চলে আসলাম ভাত খেতে। মাছটা রান্না করার পরে আমি তো গোসল করতে চলে গেছি। আপনাদের ভাইয়ার একদমই সহ্য হচ্ছিল না, সে এই তো এই সাইড থেকে 1 পিস মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এখন আমি ভাত খেতে বসলাম। আজকের এই তরকারিটার স্বাদ কেমন হয়েছে আমি যদি আপনাকে এক কথায় বলি তাহলে একদম ফাটাফাটি হয়েছে, একদম দুর্দান্ত একটা তরকারি হয়েছে। তরকারিটা মুখে দেওয়ার পরে আমার কাছে তো অমৃতর মতো লাগতেছে। মাছটাও অনেক ফ্রেশ ছিল, একদম টাটকা ছিল। আর পাটায় বেটে মশলাগুলো নিয়েছিলাম, এই জন্যই হয়তো এত বেশি মজা হয়েছে। তো এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া একদম শেষ করে নিতে পারবেন, এত বেশি মজা হয়েছে। তো নিজে রান্না করেছি, নিজেই বলছি, আপনারা আবার এরকম কিছু ভাইবেন না যে এমনিতেই বলছি, আসলেই তরকারিটা অনেক মজা হয়েছে। আর আমার হাতের রান্না যারা যারা খেয়েছে তারা হয়তো জানে যে আমার হাতের রান্নাগুলো কতটা মজা হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।